أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন সূরা দুখান 44 নম্বর সূরা 25 নম্বর পারা প্রথম নাম্বার রুকুর 8 নম্বর আয়াতে কারিমা বলছি আল্লাহ কোরআনকে জিজ্ঞেস করলাম ও কোরআনে কারীম দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে না এক আল্লাহ বিশ্বাস করে কেবলমাত্র মুসলমান চিল্লায় কোন ঠিক না বা ঠিক কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম এই সার্বভৌমত্বের ভিতরে আমরা বিশ্বাস করি এক আল্লাহ কিন্তু আর কোনো দ্বিতীয় কোনো আল্লাহ আছে নাকি তুমি জবাব দাও তোমার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম বলতেছে লা ইলাহা ইল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীম বলতেছে ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো বিশাল এই সার্বভৌমত্বের আর এক আল্লাহ ছাড়া এক স্রষ্টা ছাড়া এক আইন দাতা ছাড়া আর কোনো দ্বিতীয় আল্লাহ নাই চিল্লায় কোন ঠিক কিনা আছে বিশ্বাস হয় আর কোন আল্লাহ আছে আর কোন আল্লাহ নাই আর কোন স্রষ্টা নাই আর কোন উপাস্য নাই আর কোন সৃষ্টিকর্তা নাই আর কোন আইনদাতা নাই এ কথা কি আমার না আল্লাহ জোরে বলেন কার আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লা হুয়া দুনিয়ার সার্বভৌমত্ব যা কিছু আছেন এই সার্বভৌমত্বের ভিতরে আর কোনো ইলাহ নাই আইনদাতা নাই কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম কোরআনে কারীম বুঝলাম এরপরে আরেকটু ভালো করে আমাদেরকে বুঝায়া দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার এই ঘোষণাকার আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি শোনায়া দেন আর বলে দেন আমি আল্লাহ এক অদ্বিতীয় তার মানে সার্বভৌমত্বে এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই চিল্লায় কোন ঠিক কিনা এরপরে সূরা ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু আকবার আল্লাহ পাক বলতেছেন নবী আপনি শোনায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো আল্লাহ নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম জোরে বলেন আল্লাহু আকবার এখানেও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম কোরআন বলছেন এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ এই পৃথিবীতে নাই আকাশেও নাই জমিনেও নাই চিল্লায় কোন ঠিক কিনা এ কথা বিশ্বাস করেন কারা দুই হাত তুলে আল্লাহরে দেখান লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর হাত নামান বুঝতে পেরেছি আমরা সবাই একমত যে আকাশ এবং জমিনের ভিতরে আর কোন আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন আল্লাহ নাই আমরা এক খোদায় বিশ্বাসী আর হিন্দু খ্রিস্টান যারা বলে ওরা 33 খোদায় বিশ্বাসী বিভিন্ন খোদা কালী এরপরে আলী দুর্গা বিভিন্ন রকমের তারা খোদায় বিশ্বাসী আমরা এক খোদায় বিশ্বাসী এ কথা কোরআন থেকে আমরা জেনে নিলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে জিজ্ঞেস করলাম ও কোরআনে কারীম বলো আমরা 50 বছর বেঁচে থাকি 60 বছর বেঁচে থাকি হায়াতের মালিককে কে দিল আমাদের এই হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
এই দুনিয়ার কোনো রাজা বাদশা আপনার হায়াত দেন নাই, আপনার কোনো প্রধানমন্ত্রী আপনার হায়াত দেন নাই। হায়াতের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের ভিতরে বলেছেন, যেই সূরা মুলুক যদি কোনো বান্দা রাতের বেলা বিছানায় ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে, আমার বন্ধুগণ যেই সূরা মুলুক কিয়ামতের দিন নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহর সামনে ঝড়গা করে করে আল্লাহর বান্দাদেরকে নাজাতের ব্যবস্থা করবে। যেই সূরা তেলাওয়াত করলে আল্লাহর সামনে মামলা দায়ের করবে, যেই সূরা তেলাওয়াত করলে কবরের ভিতরে আযাব আল্লাহ মুক্ত করে দিবে। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলতেছেন, নবী গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায়া দাও আর জানায়া দাও, যিনি হলেন হায়াতের মালিক আর যিনি হলেন মউতের মালিক। মউতের মালিক আর হায়াতের মালিক কে? আরো জোরে বলেন। আমার বিশ্বাস, হায়াতের মালিক যদি আমাদের দেশের রাজা বাচ্চা হইতো তাহলে এই পৃথিবীর থেকে কোনো সন্তান মারা যেত না। চিল্লা এখন ঠিক কিনা? কোনো রাজার ছেলে মরতো না, কোনো বাচ্চার ছেলে মরতো না। বাপ চিন্তা করতো আমার ছেলে যখন এসেছেন ছেলে আর মরবে না। সুতরাং হায়াত এবং মউতের মালিককে আরো জোরে বলুন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? শুনে রাখো মুসলমান তাওহীদ জনতা, বিশ্বাস করো হায়াত আর মউতের মালিক যে আল্লাহ, এই আল্লাহর সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত না আসবে এক সেকেন্ড আগেও কেউ মরবে না, এক সেকেন্ড কেউ থাকতেও পারবে না। কথা কয় না? আমি বুঝাতে পারি নাই। এক সেকেন্ড আগেও মরবে না, এক সেকেন্ড পরেও মরবে না, কারণ হায়াতের নির্ধারিত একটা সময় রেখা বেঁধে দিয়েছেন কে? আরো জোরে বলুন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাসের নাম হলো ঈমান। এরপরে কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম বলো, আমরা তো আল্লাহকে রব বলে মানি, আমাদের পূর্বে যারা ছিল তাদের রব কে ছিল? আমাদেরকে শোনায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে এ কথা কোরআনে কারীম দিয়ে শোনায় দাও। আর কোরআন নিজেই বলতেছে, কারণ কোরআনের কথা তো কোরআনের না, এই কথাগুলো সব আমার আল্লাহর। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, তোমাদের পূর্বে যারা ছিল তোমাদের রব হলেন আল্লাহ, আর তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের রব ছিল আল্লাহ। কিন্তু ফেরাউন দাবি করে বসছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। কথা কয় না? কিন্তু আমার ভাইরা, যেই দাবি করুক না কেন আমি রব, সে পৃথিবীতে টিকতে পারে নাই, টিকতে পারবেই না। কিন্তু এক খুদায় বিশ্বাসী যারা, এক আল্লাহ বিশ্বাসী যারা, তারা আজও পর্যন্ত সে আল্লাহ আছেন এটা বিশ্বাস করে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ আছেন, থাকবেন। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, থাকবেন তিনি কে? আসতে বলা যাবে না তিনি কে? আল্লাহ থাকবেন, আছেন, থাকবেন। আল্লাহ মরেন না, আল্লাহর কোনো মরণ নাই। হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো মরণ নাই, তার কোনো ঘুম নাই, তার কোনো তন্দ্রা নাই। তিনি সেই সত্তা যিনি হচ্ছেন আমাদের রব এবং আমাদের পূর্বপুরুষদের রব। সুবহানাল্লাহ বলতে চায় না? তাহলে আমরা বোঝা গেল আমাদের রব হলেন আল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আবার বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গো, এই পৃথিবীর মানুষকে আপনি কোরআন দিয়ে শোনায় দেন। নবীর এখন নাই, আলেম যারা এসেছেন তাদেরকে বলে দিলেন, আল্লাহ শোনায় দাও, গোটা পৃথিবীর মানুষকে শোনায় দাও। যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এবং এই রবের প্রতিবিধানের প্রতি ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, অবিচল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এ কথা কি আমার না? আমার আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই আমাকে রব বলে মানবেন, তাহলে এখানে বোঝা যাচ্ছে রব একজন আছে, আমাদেরও রব, পূর্বে যারা ছিল তাদেরও রব, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার রব হলেন আল্লাহ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক যিনি, তিনি হচ্ছেন আমাদের রব। চিল্লা এখন ঠিক কিনা? সার্বভৌমত্বের সমস্ত কিছুর স্রষ্টার যিনি হলেন সার্বভৌমত্ব এবং সব কিছুর প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি হচ্ছেন আমাদের রব। আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে অন্তত 17 রাকাত ফরজে 17 বার বলি আমাদের রব আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের রব কে? এবার আসেন, রবের ব্যাখ্যা হলো মূলত 5টা। রব মানে হলো সৃষ্টিকর্তা, রব মানে আইনদাতা, রব মানে পরিচালক, রব মানে রিজিক দাতা। প্রিয় ভাই, সব এই গোটা পৃথিবী সব পরিচালনা করেন, পরিচালিত করেন কে? আরো জোরে বলুন। আচ্ছা, এইটা যদি কোনো মানুষের হাতে থাকতো, এই পৃথিবী কি সূর্যের জায়গায় সূর্য উঠতো? কোনোদিন সম্ভব নয়। চাঁদের জায়গায় চাঁদ উঠতো না, কারণ মানুষ এটা পরিচালনা করতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমি এটা গোটা সব কিছু নিয়ন্ত্রণ করি, বাতাস নিয়ন্ত্রণ করি, চন্দ্র নিয়ন্ত্রণ করি, এরপরে আকাশ জমিন সব কিছু নিয়ন্ত্রণ করি, তারকা নিয়ন্ত্রণ করি, মানুষ নিয়ন্ত্রণ করি, জমিন নিয়ন্ত্রণ করি, সব নিয়ন্ত্রণ দাতা তিনি কে? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা গেল আমার আপনার রব যিনি, যিনি পূর্বে যারা ছিলেন তাদের রব। বোঝা গেল আল্লাহ একজন রব আছে। এবার কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, আর একটু ভালো করে আমাদেরকে জানায় দাও। ইলা বলতেছিলাম, আমরা বুঝলাম ইলা কোন সময়ের ইলা এবং কখনকার ইলা, কোন জায়গার ইলা, একথা তুমি আমাদেরকে শোনায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেমন ইলা তুমি, এই ইলা সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরাফ 43 নম্বর সূরা 25 নম্বর পারা 7 নম্বর রুকুর 84 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনি তো ইলা নভমণ্ডলের, তিনি তো ইলা ভূমণ্ডলের, জমিনের ইলা, আকাশের ইলা। তিনি কে? জোরে বলেন কে? আকাশ যিনি চালান তিনিও তো আমাদের ইলা, আবার জমিন যিনি চালান তিনিও তো ইলা, আর যিনি সবচেয়ে জ্ঞানী সর্বজ্ঞ তিনি হচ্ছেন আমাদের ইলা আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত বড় দামি কথা, কত বড় দামি কথা। আল্লাহ সবচেয়ে বড়, আমাদের সবচেয়ে বড় কে? বিএনপি নেতা চিন্তা করে আমি বড়, জামাত ইসলামের নেতা চিন্তা করে আমি বড়, জাতীয় পার্টির নেতা চিন্তা করে আমি বড়, আর আওয়ামী লীগের নেতারা বলে আমরা তো সবচেয়ে বড়। কথা কয় না রে, ঠিক কিনা? আমাদের উপরে আর কোনো ক্ষমতা নাই, প্রিয় ভাই সব। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাহু আকবার, আমি সবচাইতে বড়। এই জন্য সব জায়গায় বললেন, আজানের বাক্য দিলেন আল্লাহু আকবার, সেজদায় যাবেন আল্লাহু আকবার, এবার তার তাকবীরে তাহরিমা বাঁধবেন আল্লাহু আকবার। সন্তান ভূমিষ্ঠ হলে প্রথম তার কানে আজান, এবার একামত দিয়া দাও, সেখানে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার। জানাজা যাবেন আল্লাহু আকবার, উপর দিকে উঠবেন আল্লাহু আকবার। সব জায়গায় তিনি বড়। চিল্লায় কোন ঠিক কিনা? বড় কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় তিনি, তার মতো বড় আর কেউ হতে পারে না। সেই আল্লাহ হচ্ছেন আমাদের ইলাহ, সেই রব হচ্ছেন আমাদের ইলাহ। শুনে রাখো তাহলে, আকাশের রব যিনি, জমিনের রব যিনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম আর একটু ভালো করে বুঝায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন,
সূরা দুখান 44 নম্বর সূরা 25 নম্বর পারা প্রথম নম্বর উপর 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আকাশের রব, জমিনের রব, এবং আকাশ আর জমিনের মাঝখানে যা আছে সকল কিছু রব বলেন আল্লাহ রব্বুল আলামিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে একথা বিশ্বাস করে যারা, নিশ্চিত যারা বিশ্বাসী তারাই বিশ্বাস করে আকাশের রব যিনি, জমিনের রব যিনি, সার্বভৌমত্বের রব বলেন আমার আল্লাহ, এটা যারা ঈমান আছে তারা বিশ্বাস করে। চিল্লায় বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? যারা এই বিশ্বাস আছে তারাই হলো ইমানদার, তারাই হলো টাটকা ইমানদার। আমাদের অনেক আছে বিশ্বাস করে কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারে না আমার বন্ধুগণ। সুতরাং আমাদের রব, আমাদের স্রষ্টা, এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে চিনতে হবে। সব পরিচয় আল্লাহ তার রবের পরিচয় তুলে ধরেছেন বিভিন্ন আয়াত দিয়ে। এরপরে আল্লাহকে জিজ্ঞেস করলাম, কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম তুমি জবাব দিয়া দাও পূর্ব দিকের মালিককে আর পশ্চিম দিকের মালিককে, আর আমরা কাকে গ্রহণ করব ইলাহ হিসাবে আমাদেরকে বলে দাও। কোরআনে কারীম বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে জানেন, তিনি হচ্ছেন রব যিনি হচ্ছেন পশ্চিমের রব, যিনি হচ্ছেন পূর্বের রব। এরপরে বলেছেন আল্লাহ পাক বলেছেন যিনি ছাড়া আর কোনো রব নাই, যিনি ছাড়া আর কোনো পরিচালক নাই। সুতরাং ফাত্তাখিযুহু ওয়াকিলা, তোমরা রব হিসেবে এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে গ্রহণ করো। দুনিয়ার আর কোনো রবকে মানবেন না, মানতে হবে এক রবকে। চিল্লায় এখন ঠিক কিনা? এখন শুনে রাখো, এখন বিস্তারিত বলবো প্রিয় ভাই সব। রব মানে হলো আইন দাতা। রব মানে কি? তিলকা হুদুদুল্লাহ। রব মানে আইন দাতা। এই আইন কার? আসতে বলা যাবে না কার। যদি কেউ আল্লাহর আইন ব্যতি রেখে, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ তৈরি করা কোনো আইনের পিছনে ঘুরে বেড়ায়, তাহলে সে বিশ্বাস করে রব তার একজন নয়, আর একজন রয়েছে। ঠিক কিনা বলেন? এক রব। আল্লাহ বলেছেন ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা এক রবকে গ্রহণ করো, তাকে অভিভাবক হিসেবে মানো। তিনি তোমার যা প্রয়োজন সব দিতে পারে, তিনাকেই তুমি রব হিসেবে মানো। প্রিয় ভাই সব, এখন আমরা বর্তমান সমাজে আল্লাহর আইন দিয়ে চলি না, মানুষ তৈরি করা আইনের পিছনে আসি না নাই? আসি না নাই? আমাদের বাংলাদেশ কি কোরআনের আইন চলে না মানুষের তৈরি করা আইন চলে? মানুষের আইন যারা তৈরি করে তারা বলে, এদিকে আমাদেরকে কথা বলতে হয়। যদি না বলি তাহলে কোরআন আপনি কেমনে বুঝবেন? কোরআনের ভিতরে কোনো গোপন কথা নাই, সব কথা ওপেন কথা। ওপেন যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝবেন না। প্রিয় ভাই সব, যারা বিশ্বাস করলো সকল ক্ষমতার উৎস জনগণ, এ কথা কি ভালো কথা না খারাপ কথা? জোরে বলেন। সকল ক্ষমতার উৎসকে আসতে বলা যাবে না, চিল্লায় বলতে হবে। তাহলে যারা বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ, তাদের পিছনে যারা ঘুরে বেড়ায় বিশ্বাস করে তারা এক রব ছাড়া আর একজন রব আছে। এটাই প্রমাণ হয়, এটাই প্রমাণিত হয় প্রিয় ভাই সব। সুতরাং আল্লাহ বলেছেন সূরা মুলকের প্রথমে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আকাশ এবং জমিনের মুলক, যা রাজত্বের বাদশা হলেন তিনি বলতেছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার অধিকারী এবং সার্বভৌমত্বের সব ক্ষমতার অধিকারী, ক্ষমতার উৎস তিনি কে? আরো জোরে বলুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি বলতেছেন সার্বভৌমত্বের সব ক্ষমতার অধিকারী আল্লাহ। তাহলে আপনি বললেন সর্বোচ্চ সব ক্ষমতার উৎস হলো জনগণ, তাহলে কোরআনের বিপরীত দিকে চলে গেল। কোরআনের বিপরীত দিকে যখন চলে যায় তখন সে মুসলমান থাকে না কাফের হয়ে যায়? জোরে বলেন। তাহলে সার্বভৌমত্বের যারা আমরা এখানে বসেছি শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষ তৈরি করা কোনো আইনের পিছনে, ওই নেতার পিছনে ঘুরে লাভ নাই, জীবন ধ্বংস হবে। যেই নেতার পিছনে ঘুরতে হবে যিনি ছিলেন আখিরি জামানার শেষ নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার আদর্শ ছিল 30 পারা কোরআন, এমন নেতা যদি বাংলাদেশে পাওয়া যায় তাদের অনুসরণ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? জোরে বলুন ঠিক না ঠিক?
প্রিয় ভাই সব, তাহলে আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাই কোরআন বলেছেন, এটাই প্রমাণ হয়েছে। সুতরাং ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমরা সেই সত্তাকে গ্রহণ করো যিনি হলেন তোমাদের স্রষ্টা পশ্চিমের এবং পূর্বের, যিনি স্রষ্টা এবং তিনি ছাড়া আর কোনো স্রষ্টা নাই, আইনদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, তাকেই তোমরা গ্রহণ করো, একথা কোরআনে কারীম বলেছে। সুতরাং আল্লাহকে আমরা মেনে নিব সার্বভৌমত্বের সমস্ত জায়গায়। যখন যে কাজ করব সেখানে আল্লাহর আইন দিয়ে করব। রাজি আছেন কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, একটু স্লোগান হবে, দেখি কেমনে পারে। আমার ভাইরাম, এবার প্রশ্ন করতে চাই, এই রাজত্বের মালিকানা, আকাশের মালিকানা যে আল্লাহ রাব্বুল আলামিন, জমিনের মালিকানা যে আল্লাহ রাব্বুল আলামিন, আকাশ এবং জমিনের উভয়ের মধ্যে যিনি ছিলেন, তিনি সব কিছুর মালিক, তিনি আমাদের প্রমাণ পেয়ে গেলাম। এবার কোরআনে কারীমকে জিজ্ঞেস করতে চাই, ও কোরআনে কারীম বলো, এই পৃথিবীর থেকে আমরা একদিন বিদায় গ্রহণ করব, যেদিন আমরা যার অর্থ জানি কিয়ামত, কিয়ামতের ময়দানে উঠতে হবে। এই কিয়ামত কবে হবে? কিয়ামত সম্পর্কে জ্ঞান কার কাছে রয়েছে? এটা কি কোনো রাজা বাদশা জানে? এটা কি কোনো এমপি মন্ত্রী জানে নাকি? এই জ্ঞানের ভান্ডার কার কাছে রয়েছে? কে জানে এই জ্ঞান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে শোনায়া দেন আর গোটা পৃথিবীর মানুষকে কথা কোরআন দিয়ে বুঝায়া দেন, ওয়াজ করেন, আপনি বলে দেন আর শোনায়া দেন, সার্বভৌমত্বের একমাত্র সেই তো তিনি বরকতময় আল্লাহ, যিনি আকাশ এবং জমিনের উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু যার। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইনদাহু ইলমুস সাআত। আল্লাহ পাক বলেন, কিয়ামত কবে হবে, কখন হবে, কোন দিন হবে, এই জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। এই জ্ঞান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানে। ঠিক কিনা বলেন? সব কিছুর জ্ঞান কার কাছে? আরো জোরে বলেন, কে? আল্লাহর কাছে রয়েছে সমস্ত কিছুর জ্ঞান। কিয়ামত কবে হবে, কখন হবে? তবে আমরা হাদিস শরীফ থেকে কোরআন অনুযায়ী আমরা বুঝতে পেরেছি কিয়ামত হবে জুমার দিনে, কিন্তু কোন জুমার দিনে হবে, কোন সময় হবে, এই জ্ঞান দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দেন নাই, কোন নবী রাসূলকে দেন নাই, কোন আলেমকে দেন নাই, কোন দার্শনিককে দেন নাই, কোন এমপিকে দেন নাই। সমস্ত জ্ঞানের অধিকারী কেবলমাত্র এই কিয়ামত সম্পর্কে যার অভিজ্ঞ এবং জ্ঞান রয়েছে, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়া বলেন, কথা ঠিক না ব্যাঠি? কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনুল কারীম জবাব দিয়া দাও। শুনে রাখলাম, বুঝলাম, বুঝে নিলাম কিয়ামতের জ্ঞান সবার কাছে রয়েছে। কিভাবে কিয়ামত হবে, কেমনে কিয়ামত হবে, আমাদেরকে একটু বুঝায় দাও। কিভাবে কিয়ামত হবে আর কিয়ামতের পরিস্থিতি কেমন হবে বুঝায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরাফের 85 নম্বর আয়াতের শেষের অংশে বলেছেন, কিয়ামত ওই দিন হবে যেদিন সব কিছুকে ফিরায়া তার সামনে হাজির করে নেবেন। সবাই ফিরে যাবে কার কাছে? আসতে বলেন কেন কার কাছে? আমরা যেখানেই ছিলাম, যার কাছ থেকে এসেছিলাম তার দরবারে ফিরে যেতে হবে। আর যেদিন ফিরে যাব সেদিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। আমার আল্লাহ সেদিন কিয়ামত অনুষ্ঠিত করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্বাস করো, আমরা মানুষ যখন ইন্তিকাল হয়ে যায়, মানুষ মারা যাওয়ার পরে আমরা কবরের পাশে নিয়ে যাই, জানাজা করে কবরে নিয়ে যায়। কবরের ভিতরে রাখার পরে আমরা যখন তাদেরকে মাটি দেই, মাটি দেওয়ার সময় আমরা বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিন্তু মাটি দেওয়ার দোয়া না, এটা কিন্তু মাটি দেওয়ার দোয়া না। আল্লাহর কসম করে বলে এটা মাটি দেওয়ার দোয়া না, এটা মাটি দেওয়ার দোয়া না, এটা কোরআনের কারীমের আয়াত। এখান থেকে আল্লাহ বুঝাতে চায় সর্বোত্তম বৃহত্তম দোয়া হলো মাটি দেওয়া, বিসমিল্লাহ বলে মাটি দেওয়া। এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আর এটা শিক্ষা গ্রহণ করা। আল্লাহ বলেছে, বান্দারে মনে মনে স্মরণ করবা, এই মাটি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি
করেছে, আবার এই মাটির ভিতরে যেতে হবে, আবার এই মাটির থেকে আমারে আল্লাহ তুলবেন। এই জ্ঞান কেবলমাত্র বান্দার অন্তরে গেঁথে নেবার জন্য, এই শিক্ষা মানবতার জন্য দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দেবেন, এটাই সবচেয়ে বড় দোয়া, এর চাইতে বড় দোয়া নাই। আমার ভাইয়েরাম, সুতরাং এখানে শিক্ষা গ্রহণ করেছেন, এখানে বোঝা হয়েছে আমি যেখান থেকে এসেছিলাম মাটির থেকে হয়ে গেল, আবার মাটির ভিতরে যেতে হবে, আবার মাটির থেকে তোলা হবে। ওইটাই বোঝাতে চাই, ওয়া ইলাইহি তুরজাউল উমর, যার কাছ থেকে এসেছো সেখানেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আর আল্লাহর দরবারে যখন ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে, যখন ফিরে যাবে বান্দা, সব বান্দাগুলো ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আওয়াজ দিয়া সবাই বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ বলছি প্রত্যেকটি মানুষ আমি রবের সামনে দাঁড়ায়া যাবে, আমি রবের সামনে দাঁড়ায়া যাবে। আবারও বলছি, আমার রবের সামনে দাঁড়ায়া যেতে হবে। সব মানুষগুলো দাঁড়ায় যাবে, রবের সামনে দাঁড়াতেই হবে। এ কথা কি আমার না আল্লাহ? জোরে বলেন কার? এই বিশ্বাস যাদের আছে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার বিশ্বাস ওয়াজ হয়ে গেছে, আর লাগবে না, ও জীবনে কোনোদিন খাদ্যে ভেজাল দিবে না, আমার রবের সামনে আমারে দাঁড়াতে হবে। ওর জীবনে আর কোনোদিন এই বিশ্বাস যাদের করতেছেন, এই বিশ্বাস যারা করেছেন যে আমার রবের সামনে দাঁড়াতে হবে, তারা জীবনে আর কোনোদিন ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, ছগলখড়ি করবে না, সন্ত্রাস করবে না, চাঁদাবাজ করবে না, মানুষ হত্যা করবে না, জেনা করবে না, ইফতিজিন করবে না, পরকিয়া করবে না। ঠিক কিনা? আমার দেশের পরকিয়া আছে না নাই? জোরে বলা আছে না নাই? ওজনে কম দেওয়া আছে না নাই? খাদ্যে ভেজাল দেওয়া আছে না নাই? এত ওজনে কম দেয়, এত ওজনে বেশি নাই। মুসলমানদের বাচ্চা মুসলমান, আমরা এগুলো করি। প্রিয় ভাই সাহেব, ওজনে যারা কম দেয় আর বেশি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের ভিতরে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দিল তারা ধ্বংস হয়ে যাবে। আমার দেশের মানুষগুলো ওজনে কম দেয়, আবার যখন কারো কাছ থেকে মেপে নেয় তখন ওজনে বেশি নিয়ে নেয়। কথা কয় না? কথা কয় না? আপনারা বিশ্বাস করে বলেন তো, সত্য করে বলেন তো, একটা মন যদি মাপা হয়, ধান 1 মন ধান, 1 মন ধান 40 কেজিতে হয় না 42 কেজিতে হয়? কথা কয় না? আর একবার বলেন, এই সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? আমার দেশে যখন আপনি ধান বিক্রয় করতে যাবেন, নেবেন 42 কেজি অথবা 41 কেজি, পাট বেচতে যাবেন, দেখবেন 2 কেজি নাই, 42 কেজি নিচ্ছে। 42 কেজি 500 গ্রাম 70 পয়েন্ট হয়েছে, 500 গ্রামের দাম নাই, তবু 1 মন ধরবে। কথা কয় না? কথা কয় না? এরা সবচেয়ে বড় ডাকাত, কিয়ামতের দিন জবাব দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেয় আর বেশি দেয় তারা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে। আর আমার দেশের মানুষ ওজনে কম দেয়, একথা 1500 বছর আগে আল্লাহ জানতো এবং জানেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাহ বলছেন যখন মানুষের কাছ থেকে কেউ মেপে নেয় তখন তারা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষের কাছ থেকে মেপে নেয় তখন ওজনে বেশি করে নেয়, ওজনে বেশি করে নেয়। আবার ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন অন্যকে মেপে দেয় তখন ওজনে কম দিয়ে দেয়। বন্ধুগণ আমার বিশ্বাস, কারণ আমি একজন কৃষক মানুষ, আমার অনেক আবাদ ফসল আসে, আমি কিছু কাজ করি, প্রিয় ভাই এখনো করি। সম্মানিত ভাইরা, শুধু কোরআন বলে আমার পেশা নয়, আমি একজন কৃষকের সন্তান। বাজারে যাই, বাজারে যাওয়ার পরে দেখা গেল রসুন নিয়ে গেছি 1 মণ, 1 মণ রসুন 41 কেজি মেপে 300 গ্রাম বেশি করে নিয়ে যায়, বস্তার ওজন আছে। এরপরেও 41 কেজি 750 গ্রাম হয়েছে, ওইটার কোনো দাম নাই, ওটার কোনো মূল্য নাই। প্রিয় ভাই সব, আবার ওরা যখন বড় বড় ব্যাপারীর কাছে যখন বিক্রয় করে তখন তারা মনে হাফ কেজি করে দেয়, আর ওরা নিল 1.5 কেজি করে, আর ওরা দিল হাফ কেজি করে, ওজনে নিল বেশি। আবার যখন ওরা মেপে দেয় অন্যকে কম দিয়া দিল। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যে ইনসাফ বিধি বন্টন আপনি করতে পারলেন না, কিয়ামতের দিন চোরের কাতারে উঠতে হবে।
কথা কয় না ঠিক কিনা? বন্ধ করো এই ফাজলামি। আমার অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস আসার পরে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বাজারে ঘোরানো হলো। আমার বাজারে গিয়ে যারা ওজনে বেশি নাই ধরা পড়ে গেল, আস্তা তারে পিটাইছে। পরের হাটে দেখা গেল ব্যাপারী আর নাই, মাল কিনবে কারা? সব ধর্মঘাট করে বসে আছে। যদি আগেরটা হয় তাহলে মাল কিনবো, না হলে কিনবো না। বাজারে ব্যাপারই নাই, বেচবেন কার কাছে? বিপদ পড়ে গেল। পরের হাট থেকে আবার শুরু হয়ে গেল ওইটাই। প্রিয় ভাই, সব ওই লোকটি বিশ্বাস করা দরকার ছিল। আমার আপনি মুসলমান, বিশ্বাস করা ছিল আল্লাহ যেভাবে বলেছে সেভাবে আমার করা হবে। কারণ আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলেছেন তোমাকে অবশ্যই আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে। লিয়াউমিন আযীম, এক বিশাল সমাবেশ দিবসে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? রবের সামনে যাদেরকে বাড়ানোর ভয় আছে। আর একটা কথা বলি, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আপনি যা করতেছেন আমি যা করতেছি সব রেকর্ড হয়ে যাচ্ছে। সব রেকর্ড করতেছেন কে? আসতে বলা যাবে না কে? সুতরাং ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, প্রত্যেককে পাহারা দিচ্ছেন। এই কান্দে একজন আর এই কান্দে একজন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব তোমরা যা করতেছো সব খুঁটে খুঁটে তিনি জানে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার বিশ্বাস ওয়াজ হয়ে গেছে, আর ওয়াজ লাগবে না। কি বলেন আপনারা? ওয়াজ লাগবে? আর আমার বিশ্বাস ওয়াজ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যা করতেছো শুনে রাখো, তোমার ঘাড়ের শাহরগের চাইতেও আমি আল্লাহর নিকটে। আমার আল্লাহ যদি ঘাড়ের শাহরগের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তামাশা দেখতে থাকেন, তাহলে আমার কি উপায় আছে? আমি ওজনে কম দিলাম, খাদ্যে ভেজাল দিলাম, রাতের অন্ধকারে অন্যায় কাজ করলাম, দুনিয়ার কেউ দেখলো না, সব কিছু দেখলেন কে? আরো জোরে বলুন। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী হন নাই। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা প্রেমে আলিঙ্গন করলেন, এত ভালোবাসলেন, তিনি বলতেছেন, আনসুলেরও নিধি তুমি জানেরও না পিয়ারা, কলিজাতে তীরও মেরেছে করছে পাগল পারা। ইউসুফ তুমি আমার দিকে একটাবার নজর দিয়ে তাকাও। বারবার বলতেছি, ইউসুফ আলাইহিস সালাম একবারও জুলাইখার দিকে তাকান নাই। জুলাইখা বারবার প্রেম করার জন্য, প্রেম নিবেদন করার জন্য বারবার তাকে আলিঙ্গন করতেছে। ইউসুফ আলাইহিস সালাম একবারও তার দিকে তাকান নাই। জুলাইখা মনে মনে চিন্তা করতেছেন যে ইউসুফ আলাইহিস সালাম যেহেতু আমার একটি ঘরের ভিতরে, ঘরের দরজা বন্ধ আছে, দরজা খোলা আছে, সুতরাং এই দরজা দিয়ে কেউ ঢুকে পড়ে কিনা, দেখতে পায় কিনা, এই ভয় করতেছেন। সব দরজাগুলো তালা লাগালেন। দরজা একটা নয়, দুইটা নয়, 7টা। কয়টা? তালা লাগালেন। লাগানোর পরে জুলাইখা আবার প্রেম নিবেদন শুরু করতেছেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে সামনের দিকে যায়, ইউসুফ আলাইহিস সালাম ঘুরে অন্যদিকে যায়, মুখ ঘুরায় অন্যদিকে, ওর দিকে হন না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বারবার বললেন, ইউসুফ রে, আমি আজিজ মিশরের স্ত্রী বলতেছি, যদি তুমি আমার সাথে প্রেম নিবেদন করো, একটা বারের জন্য করো, এই রাজত্বের বাদশাহী তোমার নামে লিখে দিব, তোমাকে বাদশা বানায় দিব। তুমি আমার সাথে একটু কাম বাম যে কোনো ভাবে তুমি আমার সাথে আলিঙ্গন করতে পারো, জীবন চাহিদা মেটাতে পারো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা রে, শুনে রাখো, ঘরের দরজা যদি বন্ধ থাকে, 7 তবক পানির নিচে কেউ যদি অপকর্ম করে, সেখানে আমি ইউসুফ, আমি আমার আল্লাহরে দেখতে পাই। ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা আলিঙ্গন করলেন না, কোনো কাজ করতে পারলেন না। যখন তাকে জোর করে ধরতে লাগলেন, আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ঈমান দেখে দরজাগুলো বিনা চাবিতে সবগুলো ফেটে সব তালা বন্ধ খুলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। সাহায্যকারী কে? আরো জোরে বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করেছিলেন আল্লাহ ছাড়া আর কোনো সার্বভৌমত্বের কোনো আইনদাতা নাই, সাহায্যকারী নাই। নমরুদ যখন আগুন জ্বালায় দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস ছিল, যতই তুমি আগুনের মধ্যে ফেলাইয়া দাও, আমি ইব্রাহিম বিশ্বাস করি আগুন থেকে আগুন রে ফুলের বাগান বানায় দিতে পারে আমার আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলাইয়া দেওয়া হলো। ঈমান ছিল, বিশ্বাস ছিল, আমার আল্লাহ আমারে বাঁচাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন ঝাঁপ দিয়ে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনের প্রতি নোটিশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, আমি তোমার রব বলতেছি, আমি তোমার স্রষ্টা বলতেছি, হযরত ইব্রাহিমের জন্য তুমি বরফ হয়ে যাও। এ কথা বললেন না,
ঠান্ডা হয়ে যাও, একথা বললেন না। তুমি শীতল হয়ে যাও, একথা বললেন না। আল্লাহ বললেন ওয়া সালামুন আলা ইব্রাহিম, তুমি ঠান্ডা হয়ে যাও না, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক, একথা বললেন। ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনের ফুলের বাগান হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিল। আগুন থেকে যেদিন বের হয়ে আসলেন, জাতির লোকেরা জিজ্ঞেস করলেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার জীবনে দুনিয়ায় সবচেয়ে বড় শান্তি কোথায় ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম দাগ্ধ কণ্ঠে বললেন, আমার জীবনে যতদিন পৃথিবীতে বেঁচে আছি আর যতদিন বেঁচে থাকবো, নমরুদের আগুনে যে শান্তি পেয়েছি এর মতো শান্তি আর কোথাও আমি পাই নাই, পাবো না। সুবহানাল্লাহ। কে করেছেন? কে করেছেন? আগুন বানাইছেন কে? আগুন শুনে কার কথা? প্রিয় ভাই সাহেব, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এগুলো যারা বিশ্বাস করে যে আমার রিজিকের মালিক আল্লাহ, তারা 40 কেজি কিনবে, 40 কেজি বেচবে, ওর মধ্যে থেকে আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবে। এই ওয়াদা কার? জোরে বলেন কার? এটা আমার আপনার ওয়াদা নয়, আল্লাহর ওয়াদা। ব্যবসাকে হালাল করেছেন, হালাল ভাবে করো, হারাম করে নিও না। যদি 1 কেজি জায়গায় 1.5 কেজি নাও, ওটা তোমার ব্যবসা হালাল থাকলো না। কোটি টাকা দিয়ে ব্যবসা করলে একটা টাকার যদি হারাম থাকে, কোটি টাকা সবগুলো হারাম হয়ে যায়, ঠিক কি না? আচ্ছা বলেন, আপনাদের গ্রামে অনেক গরু দেখেছি আমি, গাভীর দুধ হয় না? গাভীর দুধ হয় না? আচ্ছা বলেন, যেই গাভী খের খাইলো, ঘাস খাইলো, এই ঘাস খায়া গাভীর ভিতর থেকে একদিক থেকে পানি খাইলো, ওই পানির ভিতর থেকে দুধ বানালো আল্লাহ, আবার ওই পানিটাই সেনা বানালো, গরুর সেনা বানালো। এই সেনা একই গরুর পেট থেকে আসলো, একই জায়গা থেকে দুধ আসলো, কিন্তু ওই সেনাই যদি একটু দুধের মধ্যে পড়ে, দুধ কি আর থাকে? কথা কয় না। দুধ কি আর থাকে? সব শেষ হয়ে যায় একটু দুধ পড়ার কারণে। কারণ হারাম বেশি লাগে না, হারাম অল্পতেই হালালের সাথে মিশ্রণ হয়ে গেলে গোটাটাই বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমি উদারত আহ্বান জানাতে চাই, আল্লাহকে অভিভাবক হিসাবে, আল্লাহকে কর্মবিধায়ক হিসাবে তোমরা গ্রহণ করো। অবশ্যই আমার আল্লাহ, আমার রব তোমাদেরকে শান্তির ব্যবস্থা করে দিবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে না? আবার শুনবেন। হ্যাঁ, আব্দুল খালেক শরীয়তের এগুলো শুনবেন আপনারা? হায় হায় হায়, জি আলহামদুলিল্লাহ, এটাই চলবে। আর যদি শোনেন তাহলে মোনাজাতের আগ দিয়ে 2-1 মিনিট করে একটু কথা বলবো ইনশাল্লাহ। আমি যেটা বলবো সেটাই হবে। বলি আলহামদুলিল্লাহ। আমরা সময় পাবো না, একটু কথা শুনি, ধৈর্যের সহকারে বসেন। শুনে রাখো, যেখানে বসে আছো, বিআন্না রব্বাকা আওহা লাহা, যে রাস্তা দিয়ে হেঁটে এসেছো, যে রাস্তা দিয়ে বাড়ি যাবা, এই রাস্তা কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাদের পক্ষে সাক্ষ্য দিবার বলবে, আল্লাহ আমি আমার জমিন সাক্ষ্য দিচ্ছি, তোমার বান্দার এই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি গিয়েছে, আবার বাড়ি থেকে এসেছিলেন এবং এই জায়গায় বসেছিলেন, অমক খুঁটির কাছে বসেছিলেন, অমক সামিয়ানার নিচে বসেছিলেন, আল্লাহ অমকের বেটার পাশে অমকের বেটা ছিল। এটা সব কথা কিয়ামতের দিন আল্লাহর সামনে এই জমিন বলে দিবে। এখান থেকে যারা উঠে যাবে তাদের খবর আছে আল্লাহর কাছে, আছে না নাই? আছে না নাই? তবে হ্যাঁ, সব আল্লাহ জানেন, সব বুঝেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলতেছেন, কিয়ামতের ইলম সম্পর্কে দুনিয়ার কোন নবী রাসূল জানেন না, কারণ কোন নবী রাসূল গায়েব জানেন না। গায়েবের মালিক কে? আসছে বলেন কেন কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সূরা হাসরের ভিতরে আল্লাহ পাক বলেছেন, বান্দারে গায়েবের খবর কেউ জানে না, যেটা কেউ দেখে না সেটা দেখি আমি আল্লাহ, যেটা কেউ শুনে না, যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? আল্লাহর কোরআনে কারীমকে এবার জিজ্ঞেস করেছি, কোরআনের জিজ্ঞেস অনুযায়ী কোরআনের আনসার পেয়েছি, আমাদেরকে সবাইকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। এবার কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, আমরা যে ভালো পথে চলবো, আমাদের রাস্তা দেখায় কে? আমরা যে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এই রাস্তাগুলো আমাদের দেখায় কে? কে আমাদের হেদায়েত দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমারে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে হেদায়েত দেয়। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কতবার আবু জেহেলের ঘরের দরজায় গিয়েছেন, কিন্তু আবু জেহেল হেদায়েত পান নাই। আর আল্লাহর নবী ওমরকেও দাওয়াত দিয়েছেন,
ওমরের কপালে আল্লাহ হেদায়েত লিখে দিল। ওমর দৌড়ায়া দৌড়ায়া রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মর্যাদা ছিল না, যার বংশ পরিচয় ছিল না, সিয়ারাও ভালো ছিল না, হযরত বেলালের মর্যাদার কোনো আসনই ছিল না। হযরত বেলাল ছিলেন উমায়ের বাড়ির একটা টাটকা গোলাম, গোলামের মতো গোলাম। সিয়ারা ভালো না, ঠোঁটটা চ্যাপটা, নাকটা বুজা, দাঁত দেখতেও তেমন এলোমেলো। আমার ভাইয়েরা, সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়ের বাড়িতে গোলামি করতেন, চাকরি করতেন। সেখান থেকে গিয়ে আল্লাহ তারে হেদায়েত দিলেন, রসুলের দরবারে চলে গেলেন। রসুলের কাছ থেকে ঈমান গ্রহণ করার পরে হযরতের বিলালের আত্মমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের নূর যখন তার ভিতরে ঢুকাই দিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদের ইমাম, আর ওর পিছনে যিনি ইকামত দিতেন তিনি হলেন হযরতে বেলাল। কি মর্যাদা হয়ে গেল, কি মর্যাদা পেলেন। সুতরাং হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? সুতরাং আল্লাহ বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমারে সৃষ্টি করেছেন তিনি আমারে হেদায়েত দেখান, পথ দেখান, হেদায়েত দেন। সুতরাং পথ দেখানোর মালিক আমার আল্লাহ। চিল্লায় কোন কথা ঠিক কিনা? এরপরে কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম জবাব দাও, কোরআনে কারীম জবাব দিয়া দাও, আমাদেরকে কে খাবার দেয়, খাদ্য দেয় কে? কে আমাদের খাবারগুলো তৈরি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াশফিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে রাখো, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াশফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে শুনে রাখো, তিনি আমার স্রষ্টা, যিনি আমাকে আহার দেয়, যিনি আমাকে খাদ্য দেয়, যিনি আমাকে সব কিছু দিয়ে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আমার রব। চিল্লায় এখন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং খাবারের মালিক এখান থেকে বিশ্বাস করে, আমার চাকরি আমারে খাওয়ায় না, আমার কৃষিকাজ আমারে খাওয়ায় না, আমার খাবার কে তৈরি করেন? আমার আল্লাহ যদি খাবার তৈরি না করত, এক ধানের ভিতরে 70, 80, 90, 100টা ধান গজাতো না। ঠিক কিনা? একটা করে ধানের রোয়া জমিনে বপন করেছিলাম, রোপণ করেছিলাম, একই ধান একটা সোয়ার থেকে ফেটে 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 বড় এত বড় ঝাড় হয়ে গেল। আর ওখান থেকে লক্ষ 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 দানা। দুনিয়ার কোন রাজা বাদশাহ করেন নাই, যিনি আকাশ জমিনের রাজা তিনি করেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? এই রবের আইন মানতে রাজি আসাও কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম ঘরে ঘরে ঝালম। লিল্লাহে তাকবীর। হাত নামান। সুতরাং এখান থেকে বোঝা গেল পৃথিবীতে কেউ খাবারের ব্যবস্থা করতে পারেন নাই। যদি মানুষ করত, শত শত দরিয়ার মাছগুলো মারা যেত। হযরত সুলাইমান আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার দরিয়ার পানিকে এক সন্ধ্যা খাবার খেতে চায়, খাবার দিতে চায়। আল্লাহ বলছে, সুলাইমান তুই পারবি না। আল্লাহ বলতেছেন তুই পারবি না। সুলাইমান বলে আমি খাবার দিতে চাই। আল্লাহ বলে তুই পারবি না। সুলাইমান বলে আল্লাহ খাবার দিতে চাই। আল্লাহ বলে তুই পারবি না। আমার ভাইরা, সুলাইমান যখন পারলেন, যখন আল্লাহর কাছে যখন কথা বললেন, আল্লাহ বলেন ঠিক আছে করতে থাকো। একটা দরিয়ার মাছের এক লোকমা খাবার দিতেই হযরত সুলাইমান ব্যর্থ হয়ে গেছে। আল্লাহর কাছে সিজদা দিয়ে পড়ে গেছে, রব্বে কারীম তুমি আমারে খাবার দেওয়ার জন্য অনুমতি দিলে, আমি একটা মাছের খাবার দিতে পারি নাই। আমি বুঝতে পারছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ শোনায় দেন গোটা পৃথিবীর মানুষকে এই কথা শোনায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো পানি নাই যার খাবারের বন্ধ ব্যবস্থা করি নাই, সকলের খাবারের বন্ধ ব্যবস্থা করেছি। এখান থেকে প্রমাণ হয়ে গেল ওয়ার রাজ্জাকু, আমার আল্লাহ হোসেন রিজিক দাতা, খাবার দাতা। চিল্লায় এখন ঠিক কিনা? খাবার দাতা কে? আইন দাতা কে? বিধান দাতা কে? সব কিছু আল্লাহ তাআলা। আমার ভাইরাম, এরপরে কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম
খাইলাম, ঢোপ ভরে খাইলাম, গোস্ত খাইলাম, মাছ খাইলাম, আঙ্গুর খাইলাম, বেদানা খাইলাম। হঠাৎ করে পেটটা আমার খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে গেলাম। রব্বে কারিম তুমি আমারে বলো, আমি যখন অসুস্থ হয়ে যাই আমার রোগের চিকিৎসার নিয়ন্ত্রণ দাতাকে, আমাকে বলো। কোরআনে কারিম বলছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে শুনে রাখো, শুনে রাখো শুআরা। আল্লাহ পাক বলেন 26 নাম্বার সূরা 80 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবী হে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, বান্দা যখন তুমি অসুস্থ হও কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নাই চিকিৎসা দিতে পারে। ডাক্তার শুধু তার মেধা যোগ্যতার বলে তিনি একটা ওষুধ লিখে দিতে পারে, ওই ওষুধ হলো উসিলা, আর সারানোর মালিক হলেন আমি আল্লাহ। চিল্লা এখন ঠিক কিনা? আমি আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে ডাক্তার ক্যান্সারের রোগীকে ওষুধ দিয়েছেন, ক্যান্সার ভালো হলো না। জ্বরের ওষুধ দিয়েছে, জ্বর ভালো হয় না। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার কুদরতি পার্লামেন্ট থেকে সুস্থ না করবে দুনিয়ার কোনো মানুষই সুস্থ হওয়া সম্ভব না। ঠিক কি না? আচ্ছা বলেন, আমি পেট ভরে খাইলাম, যখন আমার টয়লেট হলো না, টয়লেট যখন আমার টয়লেটের ভাব যখন হলো না, আচ্ছা বলেন তো 2 ঘন্টা যদি আপনি টয়লেটে বসে থাকেন আপনার কি টয়লেট হবে? হবে? আর আল্লাহ যখন নির্দেশ দেবে, এটা আল্লাহর খেলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, কি আমাদেরকে সন্তান দেয়? সন্তান কি কোনো পীর সাহেব দেয়? না কোনো মাজারের ওলি দেয়, না কোনো দার্শনিক দেয়, না কোনো কবিরাজ দেয়। কে দেয় আমাদের সন্তান? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিন। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছে বান্দারে দুনিয়ার যে গবাদি পশু তোমাদেরকে দিয়েছি, আনাম মানে গবাদি পশু, এই গবাদি পশুর খাদ্যের ব্যবস্থা কেউ করে নাই, আমি করেছি। আমি আল্লাহ কত রকমের খাবার তাদের জন্য দিয়েছি, তোমরা করতে পারো নাই। আমি আল্লাহ খাবার দিয়েছি। আর সন্তান ছেলে হোক আর মেয়ে হোক আর হিজড়া হোক, এটা সব কিছু দেওয়ার নিয়ন্ত্রণ দাতা আমি আল্লাহ। চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা? তাহলে একটা কথা প্রশ্ন আসতে পারে, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, হিজড়া বানানোর মালিক আল্লাহ, তাহলে আমরা কেন হাজার হাজার টাকা খরচ করে মাজারে সিন্নি দেই? কেন মাজারে সিন্নি দেই? মাজারে সিন্নি দেওয়া শিরক আকবার, মাজারে টাকা দেওয়া শিরক আকবার, মাজারে আগরবাতি দেওয়া মোমবাতি দেওয়া জায়েজ নাই, শিরক। কারণ মাজারে গিয়ে বলে একটা বেটা দেরে বাবা, একটা বেটা দে, কামাই খাওয়ার নাইরে আশা মলে মাটি দিবে। এ কথা বলতে পারো? রাতের গভীরে ডাক দিয়ে আল্লাহর কাছে দুখানা সিজদা দাও, সিজদা দিয়ে হাত তারে উঠায় বলো রব্বে কারীম, এই গভীর রাতে সবাই নিদ্রায়, আল্লাহ আমার তো খাদ্যের অভাব, আমার তো রিজিকের অভাব, উদউনি আস্তাজিব লাকুম। ডাকেন আপনার রবের সামনে হাত উঁচা করে একা একা ডাকেন। আপনার রব জবাব দিয়েছে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেবই। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তোমার রব ওয়াদা করেছে, এ ওয়াদা কারো নয়। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, তোমার ডাকে প্রতিবার সাড়া দিব। আল্লাহ আমার তো রিজিকের অভাব, আমার তো ছেলে নাই, আমার তো মেয়ে নাই। আল্লাহ বলতে চাই বান্দারে আমি দিতেও পারি নাও দিতে পারি, এটা তোর ইমানের পরীক্ষা হতে পারে। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর বাজেট আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। ঠিক কিনা? আবার জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম এবার জবাব দাও, শুনে রাখো, আমরা সর্বপ্রতি সর্বোপরি কার উপরে ভরসা করব? ছেলে আমার, আমি কি আমার আব্বার পরে ভরসা করব নাকি আমার আব্বা আমারে বিবাহ দিবে আর বউটারে আমার আব্বাই ভাত দিবে? না না না, আপনার বাবার পরে আপনি খবরদার অভিভাবক হিসাবে মানবেন, কিন্তু ভরসা করতে পারবেন না। আপনি কোন ডাক্তারের উপর ভরসা করতে পারবেন না। আপনার আল্লাহ বলেছেন ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াক্কাল
আলাল আজিজিল হাকিম, তোমার সেই রবের যিনি হচ্ছেন মহাজ্ঞানী হাকিম, সেই হাকিমের উপরে ভরসা করো, সে আল্লাহর উপরে ভরসা করো, তিনি তোমার সব সমস্যার সমাধান দিতে পারে। সব সমস্যার সমাধান দিতে পারে তিনি কে? এই জন্য কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে, মরণে খুঁজে নাও, ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান, সবাই, সমাধান চাও যদি জীবনে, মরণে খুঁজে নাও, ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে পানে। সমাধান চাও যদি জীবনে, মরণে খুঁজে নাও, ফিরে যাও চোখ রাখো কোরআনে। কথা বলে না ঠিক না বেঠিক? এ বাণী সকলের নয় শুধু মোমেনের। বলেন বলেন, এ বাণী সকলের নয় শুধু মোমেনের, যারাই মেনে নেবে ফল পাবে কোরআনের। ঘরে বলো বা রাষ্ট্রে বলো, ঘরে বলো বা বাইরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে, মরণে খুঁজে নাও, ফিরে যাও চোখ রাখো কোরআনে। এই কোরআন দিয়ে আগামী পার্লামেন্ট চলবে, কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। কোরআন, কোরআন দিয়া যদি গ্রাম চলে, রাষ্ট্র চলে, পরিবার চলে, শান্তির বাতাস গোটা রাষ্ট্রের মধ্যে চলতে থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, কোরআন হলো আলো। যত অন্ধকার আছে সব অন্ধকার দূরীভূত করে আলো জ্বালায় দিতে পারে কোরআনে কারীম। সুতরাং বেদাতের অন্ধকার, শিরকের অন্ধকার, জাহেলের অন্ধকার, জুলুমের অন্ধকার, সমস্ত অন্ধকার দূর করে আলো যিনি জ্বালাতে পারে তার নাম হলো কোরআনে কারীম। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের আলো গোটা সমাজে, রাষ্ট্রে, গ্রামে, প্রত্যেকটি জায়গায় আলোকিত করতে হবে, আমাদের দায়িত্ব। ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার দায়িত্ব কোরআনের রাজ কায়েম করা। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জমিনে নামাজ পড়া যেমনকে বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আকিমুদ্দিন ওই কোরআনে বলা হয়েছে আকিমুদ্দিন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করো। এটা বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, জামাত ইসলামের নয়, সরসিনা, ফুরফুরা, দেওয়ানবাগি, আটরশি এগুলো নয়। গোটা জাতিকে আল্লাহ বলেছেন ভুলে যাও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাতীয় সব দল ভুলে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ পাক বলেছেন শক্তভাবে আল্লাহর আইনকে ধরো আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করো। আইন প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিনে, আল্লাহর বিধান আল্লাহর প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আইন। চিল্লা এখন ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, আমরা এটা চাই। আমরা দলাদলি করব না। কিসের বিএনপি, কিসের জামাত ইসলাম? আমরা তো সব এক কবরে যাব, সব এক মুসলমান, একই গ্রামে বসবাস করব। কিসের দলাদলি? কে আছে কওমিয়া, কে আছে খারেজি, কে আছে আহলে হাদিস, কে আছে হানাফি, সবার বিধান হলো এক কোরআন। কথা কয় না ঠিক কিনা? দলাদলি নয়। কে আলিয়া ছাত্র, কে কওমিয়ার ছাত্র, কে খারেজির ছাত্র, কে সালাফিয়া মাদ্রাসার ছাত্র, এটা দলাদলি করার সুযোগ নাই। কোরআন এক, সংবিধান এক, কোরআন এক, রসুল এক, আল্লাহ। এটা আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে শক্তভাবে। চিল্লায় বলেন ঠিক না ব্যাটি? তবে আমরা শান্তি পাবো। আর যদি দলাদলি করি, আমরা সালাফি, আমরা হানাফির কাছে যাব না, হানাফিরা মনে করেন যে আমরা সালাফির কাছে যাব না, তাহলে দ্বন্দ্ব বাঁধবে আর ইহুদি খ্রিস্টান মজা মারবে। হাইরে মুসলমানদের মধ্যে লেগে গেছে। কথা কয় না ঠিক কিনা? সুতরাং পাঁচকলি টুপি আর গোল টুপি এর ভেদাভেদ নাই। প্রিয় ভাই সব, আপনাকে মনে করতে হবে যে আমি টুপি পড়তেছি রসুলের সুন্নাহ হিসাবে, ঠিক কিনা বলেন? রসুলের সুন্নাহ হিসাবে মহব্বত দিয়ে রসুলের সুন্নাহ হিসাবে টুপি পড়তেছি। ভেদাভেদ করবেন না। ভেদাভেদ করলে জাতি ধ্বংস হবে, আর জাতি যদি ধ্বংস হবে সমাজ ধ্বংস হবে, সমাজ যদি ধ্বংস হয় পরিবার ধ্বংস হবে, পরিবার যদি ধ্বংস হয় তাহলে এই বাংলার 56,000 বাংলাদেশ, সর্বভৌমত্ব এই বাংলাদেশ, স্বাধীনতার এই বাংলাদেশ ধ্বংস হবে। কথা কয় না ঠিক কিনা?
এই জন্য আমরা ঐক্যবদ্ধ হবে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করা লাগবে। আমাকে কে খাওয়ায়? আমার আল্লাহ খাওয়ায়। আমাকে কে পড়ায়? আমার আল্লাহ পড়ায়। আমাকে কে চিকিৎসা দেয়? আমার আল্লাহ দেয়। আমার খাদ্যের বাজেট করে কে? আমার আল্লাহ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআনে কারীম বললাম, কোরআনে কারীম আমি যে এখন কোথায় আছি, আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি, এই খবর দুনিয়ার কে জানে? আমাকে জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। রব্বে কারীম বলেন, শুনে রাখো, তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমি এখন কোথায় আছি, কে দেখতেছে আমাকে? আল্লাহ বলছে, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, কোন অবস্থায় দাঁড়িয়ে আছো? গালের পরে হাত দিয়ে দাঁড়া আছো, ডান গালে না বাম গালে? এরপরে চোখটা কোন জায়গায় দিয়ে আছো? এরপরে কিভাবে দাঁড়িয়েছো? এক পায়ে দাঁড়াইছো না বামে দাঁড়িয়েছো? বান্দা কোথায় দাঁড়িয়ে থাকেন, সব খবর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এখন আমরা বসে আছি, সব খবর রয়েছে। এরপরে কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করলাম, কুরআনে কারীম আর কোন অবস্থায় বান্দা দেখেন? আল্লাহ দেখেন বান্দারে। আল্লাহ বলতেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। বান্দা যখন কিয়ামে থাকে, দাঁড়ায়া থাকে, বান্দা যখন সিজদায় থাকে, তখনও আল্লাহ বান্দারে দেখে। কে গভীর রাতে সিজদা দিল, কে গভীর রাতে সিজদা দিয়ে আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাকতেছেন, আমার আল্লাহ সিজদাকারীকে দেখে। এবার বলো কুরআনে কারীম আমাকে বলো, এ কুরআনে কারীম আমাকে বলো, সিজদা দিলেও আমার আল্লাহ আমারে দেখে। এবার সর্বভৌমত্ব আমার কথাগুলো কে শুনেন? আমি যা বলতেছি কে শোনেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যিনি সার্বভৌমত্বের স্রষ্টা, তিনি আমার কথা শোনেন এবং আমারে দেখেন। আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের নাই? আছে কি না? এই বিশ্বাস আমাদের রয়েছে। 12টা 11 বেজে গেছে। এখন আমি কিন্তু কথা বলতেছি, আজকে ছিল 6 তারিখ, এখন কিন্তু হয়েছে কয় তারিখ? জোরে বলেন, কয় তারিখ? দিন রাত কিন্তু একটি চলে যাচ্ছে, প্রিয় বন্ধুগণ। সুতরাং আমি বোঝাতে চাই, রাত যত গভীর হয়, রাত যত গভীর হয়, বান্দার আল্লাহ তত নিকটবর্তী হয়ে যায়, ঠিক কি না? তবে সব বান্দা না। রাত যত গভীর হয়, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, তাদের নিকটবর্তী আল্লাহ এসে যান, এসে ডাকতে থাকেন, ও গোলাম, আমার বান্দা, তুমি আমার কি চাও, আমার কাছে কি চাও বলো, আমি সব তোমারে দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। সুতরাং আর নয়, এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এই গভীর রাত্রে আল্লাহকে একটাবার প্রাণ খুলে ডাক দেন, বলেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া ওয়াদুদ, ইয়া রব্বাল আলামিন। হে আমার রব, আমরা যা বলেছি আপনি সব শুনেছেন। আমার রব, গভীর রাত্রে তোমার কাছে ফরিয়াদ জানাতে চাই, মালিক, আমরা এত গুনাহ করছি, জীবনে এত গুনাহ করছি, গুনার খবর যদি আমার ছেলে জানতো, রব্বে কারীম, আমার ছেলে আমারে আব্বা বলে আর ডাকতো না। আমি এত গুনাহ করছি, আমার স্ত্রী যদি জানতো, আমারে আর স্বামী বলে পরিচয় দিত না। আমি এত গুনাহ করেছি রব্বে কারীম, আমার আব্বা যদি জানতো, আমার আব্বা আমার সমাজের ছেলে বলে পরিচয় দিত না, কারণ আমার আব্বার মান সম্মান নষ্ট হয়ে যেত। সব লজ্জা শরম ত্যাগ করে তোমারে ডাকছি রব্বে কারীম। আমরা একই বাক্যে সবাই তোমাকে ডাকছি, তোমার ডাকের মর্যাদাতে, তোমার নামের বরকতে, তোমার দয়ায়। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও না ইয়া আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন না ইয়া আল্লাহ। বান্দা যখন একটাবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ 70 বার বান্দারে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এজন্য রাতের গভীরে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে মহব্বত দিয়ে ডাকবেন, আল্লাহকে বলবেন, রব্বে কারীম, তুমি আমাদেরকে মাফ করো। কারণ ইন্নাহু কানা তাওয়াবা, যে বেশি তওবা করে তার তওবাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল তওবাকারীকে পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক বলছেন, আমি তওবাকারীকে অত্যন্ত বেশি ভালোবাসি, মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য গভীর রাতে সেজদা দেন, আল্লাহরে সেজদা দেন, আল্লাহকে ডাকেন যে আল্লাহ আমি তো এখন সেজদায় পড়ে আছি, ও রব্বে কারীম ফিস সাজিদিন, আমি তো সেজদায় রয়েছি। তুমি যে আমি যে সেজদায় রয়েছি তুমি তো জানো। আমার দেশের প্রধানমন্ত্রী জানে না, আমার দেশের বাদশাহ জানে না, আমার দেশের রাজা জানে না, আমার দেশের কোনো দলের ক্যান্ডিডেট জানে না, কিন্তু তোমার রব্বে কারীম তোমার চোখে তো ফাঁকি দিতে পারি নাই। আমি কোনভাবে দাঁড়িয়ে আছি, কোনভাবে তোমাকে সেজদা দিচ্ছি। আল্লাহ আমার সেজদাটাকে তুমি কবুল করো আর আমাকে তুমি মাফ করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, আমি শেষের দিকে যাব। আপনাদেরকে আমি দুটো কথা শোনাতে চেয়েছিলাম। আপনারা বলেছিলেন প্রিয় ভাই সাহেব আপনারা কি বজলুর রশিদ এবং আব্দুল খালেক শরীয়তপুরি 2 মিনিট করে শুনবেন? শুনবেন আপনারা? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। বুঝতে পারেন না আপনারা? যতক্ষণ কথা বলেছি বলেন আপনারা, কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কি কোনো কথা বলেছি? কোন দলের বিরুদ্ধে কথা বলেছি? আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেছি। আর আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেয় এবং প্রত্যেককে যেন এই কথা বিশ্বাস করে যে আল্লাহ আমার রোগ সারায়, আমার খাদ্য দেন, আমি তার উপর ভরসা করব, তিনি আমার দাঁড়িয়ে আছি এবং সিজদায় আছি, সব কিছু দেখতেছেন শুনতেছেন। এই বিশ্বাস নিয়ে আমরা বাড়ি যাব। আর আগামী দিন যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের হক আদায় করে আল্লাহর কাজ করব। জোরে বলুন আমিন। প্রস্তুতি গ্রহণ করে এবার শুরু হবে আব্দুল খালেক শরীয়তপুরি বলবে।